আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখুন এখানে আমি মুরগির মাংসের কালো ভুনা রান্না করেছি। আসলে সাধারণত মূলত সবাই গরুর মাংসের কালো ভুনা রান্না করে। অনেকে আসলে গরুর মাংস খেতে পারেন না। তারা কিন্তু এভাবে মুরগির মাংস কালো ভুনা রান্না করে খেতে পারেন। এটা কিন্তু আসলেই অনেক মজাদার। এজন্য দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেকটা মজা হবে। রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনারা আমাকে একটা লাইক দিবেন। এই যে দেখুন এখানে কালো ভুনা রান্না করার জন্য এখানে একটু আমি জয়ফল, একটু জয়ত্রী আর কালো গোলমরিচ নিয়েছি। এটা আমি পাটায় বেটে নেব। আপনারা তেলে গুঁড়া করেও নিতে পারেন, কিন্তু আসলে পাটায় বেটে নিলে আমার কাছে ভালো মনে হয়। এখানে আমি কক মুরগি নিয়েছি। মুরগিটা আমি কেটে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখানে আমি একটা মুরগির অর্ধেক মুরগি নিয়েছি। এখানে আমি ১.৫টা মুরগি নিয়েছি। আপনারা বেশি রান্না করলে বেশি দিতে পারেন। এখানে আসলে আমি আগে পরিমাণ মতো লবণ দিয়ে দেব। লবণটা লাগলে পরে আমি আবার চেক করে দেব। এখানে আমি সাথে ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। সাথে আসলে সব মসলা পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করবেন। এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। ওর সাথে এখানে আমি হলুদের গুঁড়া দেব। হলুদের গুঁড়াটা আমি পরিমাণ মতো দেওয়ার চেষ্টা করলাম। আপনারা বেশি রান্না করলে বেশি দিবেন, অল্প রান্না করলে অল্প দিবেন। আসলে এখানে আমি জিরা বাটা দিলাম। জিরা বাটাটা দিলে কিন্তু আমার কাছে মনে হয় যেকোনো খাবারের স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। দিয়ে এখানে আদা রসুন বাটা দিয়ে দেব। আদা রসুন বাটা আমি একসাথে ব্লেন্ডার করে নিয়েছিলাম। এখানে আদা রসুন বাটা থেকে আমি ২ চামচ আদা রসুন বাটা দিলাম। এখানে আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ কুচি দিলাম। অবশ্যই এখানে পেঁয়াজ কুচি দিতে হবে। আর সাথে এই যে মসলাটা আমি বেটে নিয়েছি, বাটাটা আমি এভাবে দিয়ে দিলাম। দিয়ে এখানে পেঁয়াজ বেরেস্তা দিতে হবে। পেঁয়াজ বেরেস্তাটা আসলে মাংসের কালারটা আনবে, কিন্তু কালো কালারটা নিয়ে আসবে। সুন্দর একটা কালার আসে। এখানে আমি টক দই দিয়ে দেব সাথে। টক দইটা আমি পানি ঝরিয়ে নিয়েছি। টক দইটা আপনারা আপনাদের মুরগির মাংস সবকিছু পরিমাণ অনুযায়ী দিবেন। আমার আসলে ডিপ ফ্রিজে ছিল, এই কারণে পানির পরিমাণ অনুযায়ী দিতে হয়েছে। এখানে আমি তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি দিয়ে দিলাম। এখানে আমি বড় এলাচ, ছোট এলাচ আমি ২ ধরনের এলাচ দিয়েছি। সাথে আমি লং দিয়ে দিলাম। এগুলো মশলাগুলো অবশ্যই কিন্তু ব্যবহার করতে হবে কালো ভুনার মুরগির কালো ভুনার অরিজিনাল স্বাদ পেতে হলে এখানে আমি টমেটো কাটা দিয়ে দিলাম। টমেটো সসের থেকে আমার কাছে মনে হয় কাঁটাটা দিলে ভালো। আর এখানে অবশ্যই সর্ষের তেল দিয়ে চেষ্টা করবেন। পেঁয়াজ বেরেস্তাটা আমার করা ছিল দেখে আমি পেঁয়াজ বেরেস্তাটা আর করে নিলাম না। অনেক সময় আপনারা কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করলে ওই তেলটাও দিতে পারেন। কিন্তু এই কারণে আমি এখানে দিয়ে এটা কিন্তু মেখে আমি ০.৫ ঘন্টার মতন রেখে দেব। গরুর মাংস হলে অবশ্যই ঘন্টা খানেকের মতন রাখতে হয়। এখানে আমি হাতটা ধুয়ে অল্প করে একটু পানি দিয়ে এই যে দেখুন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ০.৫ ঘন্টার জন্য। ০.৫ ঘন্টা পরে সেটা আমি আসলে চুলায় বসিয়ে দিয়েছি। এই দেখুন চুলায় বসিয়ে দিয়ে আমি ঢাকনাটা ঢেকে দিয়েছি। একটু বলক আসলে কিন্তু এটা আমার ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে। এই যে দেখুন নাচটা আসলে নিচ দিয়ে যদি পুড়ে যায়, পুড়ে গেলে কিন্তু এই কালো ভুনার স্বাদটা কিন্তু আমরা পাবো না। আসলে কালো ভুনাটা যে খেতে এত মজা, আপনারা যদি আসলে যেকোনো খাবারে আসলে ধৈর্য, সময় সাপেক্ষে নিয়ে করেন, অবশ্যই সেই খাবারের অরিজিনাল স্বাদ পাওয়া যায়। আসলে কালো ভুনাতে আসলে মসলাটা একটু বেশি লাগে। অতিরিক্ত মসলা খাওয়া ভালো না। কিন্তু তারপরে তো এটা আমরা সবসময় খাবো না। মাঝে মধ্যে কিন্তু এভাবে ট্রাই করে খেতেই পারি। মুখের স্বাদ পরিবর্তন হয়। একেক সময় একেক রকম খাবার খেলে কিন্তু আসলে মুখের স্বাদটা ফিরে আসে। অনেক সময় আমরা খাবার খেতে পারি না। বাড়িতে মেহমান আসলে কিন্তু এটা আমরা রান্না করে খাওয়াতে পারি। এই দেখুন এটা কিন্তু বারে আমি ঢাকনাটা খুলে নেড়ে দেবো। নাছাড়া কেননা এটা নিচ দিয়ে পুড়ে যাবে। এটা খুব একটা কিন্তু এখানে পানি দেওয়ার দরকার নাই। ধরুন এটা আমি কক মুরগি নিয়েছি। আপনারা লেয়ার মুরগি দিয়ে আসলে এটা রান্না করলে বেশি ভালো হয়। কেননা লেয়ার মুরগিটা একটু শক্ত। ওই যে দেখুন এভাবে আমি নেড়ে চেড়ে রান্না করার চেষ্টা করতেছি। এটা আমি বারে একটু পর ঢাকনা খুলে এটা আমি নেড়ে দিচ্ছি। এভাবে নেড়ে চেড়ে আসলে রান্নাটা করতে হবে। এটা রান্না করার সময় আসলে কাছে থেকে রান্না করতে হবে। এই যে নেড়ে আমি আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ঢাকনাটা খুলে আমি এটা আসলে ভালোভাবে নেড়েচেড়ে এই যে দেখুন এটা থেকে যখন এভাবে তেলটা বেরিয়ে আসবে সে পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দেব। আমি একটু গরম পানি দিয়ে দিলাম। অল্প করে আমি ১ কাপ পানি ব্যবহার করলাম। কেননা মুরগির মাংস খুব একটা পানির দরকার নেই। আমার আসলে মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এভাবে নেড়েচেড়ে আমি এবার এটা কিন্তু ঢাকনা দিয়ে একটু ঢেকে দেব বলক আসার জন্য। আর এই পর্যায়ে চুলার জালটা কিন্তু আমি বাড়িয়ে রেখেছি। আসলে লো আঁচে রাখলে মুরগিটা গলে যাবে। এই যে দেখুন ঢাকনাটা খুলে আমি কিন্তু এটা আবার নেড়ে দিচ্ছি। দেখেন এটা রান্না করতে লাগলে আসলে অন্য কোনো কাজ করা যাবে না। এটা কাছে থেকেই রান্না করতে হবে। যত সময় ধৈর্য দিয়ে রান্না করবেন সেই খাবারের টেস্টটা কিন্তু তত দ্বিগুণ বেড়ে যায়। এই যে দেখুন এই পর্যায়ে একবারে সুন্দর তেল দিয়ে নাড়তে তেলটা শুকিয়ে এসেছে, পানিটা শুকিয়ে গেছে, তেলটা বেরিয়ে গেছে। সে পর্যায়ে এটা আমি চুলাই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে আমি চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম।
এটা আসলে বাগার দিতে হবে, বাগার দিলে এটার স্বাদটা আসলে বেড়ে যাবে। এখানে আমি শুকনা মরিচ দিয়ে দিলাম, আস্ত শুকনা মরিচ গুলো আমি নেড়ে একটু লাল করে নেব। শুকনা মরিচটা এই যে দেখুন, শুকনা মরিচ নাড়তে নাড়তে যখন আমার লাল হয়ে যাবে, এদিকে আমি পেঁয়াজ রসুন কেটে নিয়েছি, পেঁয়াজ রসুনটা দিয়ে এটা বাগার দিব। শুকনো মরিচ লাল হয়ে আসছে, ওখানে আমি এই যে পেঁয়াজ রসুন কুচিটা দিয়ে দিলাম। দিয়ে এটা পেঁয়াজ রসুনটা আমার নাড়তে নাড়তে বাদামি কালার করে নেব। আমরা যেরকম বেরেস্তার কালারটা হয়ে আসে সেই কালার পর্যন্ত অপেক্ষা করব। এটা একটু এভাবে নাড়তে আছি আমি। এই যে দেখুন, নাড়তে নাড়তে যখন বেরেস্তার কালার হয়ে আসছে, এটা আমি চুলাই থেকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ওই মাংসের কড়াইটা বসিয়ে কিন্তু এটা আমি ঢেলে দেবো। এই যে দেখুন, এটা আমার নাড়াচাড়া করতে করতে এমন ভাবে রান্না করার চেষ্টা করবো এটা যেন মশলাটা পুড়ে না যায়, যেন মশলার একটা মাংসের একটা সুন্দর একটা কালার আসে। ওই যে দেখুন, এটা আমি এভাবে আস্তে আস্তে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এখানে কিন্তু আসলে আমার কয়েকটা কাঁচামরিচ ফাড়া দিতে হবে। কাঁচামরিচ ফাড়াটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে। ফ্লেভারের কারণে খেতে কিন্তু আসলে খুবই ভালো লাগবে। এই পর্যায়ে দেখুন, নেড়েচেড়ে আমি কয়েকটা কাঁচামরিচ ফেড়ে নিয়েছি। আসলে ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেওয়ার চেষ্টা করবেন। আমি ঝালটা খুব একটা অতিরিক্ত খেতে পারি না, এই জন্য অল্প করে দিলাম। আপনারা বেশি ঝাল খেলে কাঁচামরিচের ফাড়াটার পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। এভাবে নেড়েচেড়ে এটার কালারটা দেখুন কত সুন্দর হয়ে এসেছে। এটা কিন্তু এ পর্যায়ে আমি চুলাই থেকে নামিয়ে নেব। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন। আর আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লাগে অবশ্যই কিন্তু আপনারা আমাকে একটা লাইক দেবেন। লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার ভিডিওটি যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা করে দেবেন। এই যে দেখুন, এটা আমি চুলাই থেকে নামিয়ে নিয়েছি। দেখেন এভাবে কিন্তু